সম্মত, কিন্তু সেটা ছেলের দিতে হবে না মেয়ের দিতে হবে? এটা হচ্ছে মেয়েদের অনুষ্ঠান, মেয়েদেরকে গায়ে হলুদ দিতে হয়, ছেলেদেরকে নয়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকালে বের হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে হলুদের চিহ্ন দেখেই বুঝলেন যে তিনি বিবাহ করেছেন। তো তিনি সম্মতি জানালেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক টুকরা একটা খেজুরের আটি সমপরিমাণ স্বর্ণ দিয়ে আমি বিবাহ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলুদের চিহ্ন দেখেছেন, ব্যাখ্যায় বলা হচ্ছে যে এই হলুদের চিহ্নটা ওর স্ত্রীর গা থেকে তার শরীরে এসেছে। হ্যাঁ, ওর হলুদের অনুষ্ঠান হয়নি। সুতরাং মেয়েদের হলুদের অনুষ্ঠান হবে, ছেলেদের নয়। মেয়েদের গায়ে হলুদ দিবে কে? দিবে তার মা, তার চাচি, তার খালা, তার ফুফুরা। মেয়ের গায়ে হলুদ মেয়ের বান্ধবীও দিতে পারবে না, তার ভাবিরা নয়, তার বোনেরাও নয়। গায়ে হলুদ দিলে শরীরের লাবণ্যতা বৃদ্ধি পায়, সৌন্দর্য বৃদ্ধি পায়। সেজন্য বিবাহের আগের দিনে আমরা হলুদ দিতে পারি, এতে সমস্যা নেই। কিন্তু আজকে আমাদের হলুদ দিচ্ছে কারা? বন্ধুরা এসে, চাচাতো ভাইরা এসে গায়ে হলুদ মাখিয়ে যাচ্ছে। কি একটা বিবাহকে কেন্দ্র করে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আমিন। আবার অনেক সময় কুলোতে করে একটু ওই পান পাতা, ওই গায়ে হলুদের অনুষ্ঠানের দিন, তারপরে একটু হলুদ, তারপরে কি কি দিয়ে আবার মুরব্বীরা নাচানাচিও করে। এগুলো আমাদের এড়িয়ে আসতে হবে, সম্মানিত দিনী ভাই বন্ধুগণ। তাই আমি বলছিলাম, গায়ে হলুদের অনুষ্ঠান হবে মেয়েদের। অনেক সময় আমরা ছেলেরা মেয়ের বাড়িতে যাই, অথবা মেয়েরা ছেলের বাড়িতে এসে নবদম্পতিকে আমরা একসাথে গোসল দেওয়ার চেষ্টা করি। এসবই গর্হিত কাজ, এসবই হচ্ছে নাজায়েজ।